দেখো থার্ড অর্ডার লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হয় বলছে, ইন দ্য লিভার অফ থার্ড অর্ডার এফোড আর্ম ইজ অলওয়েজ স্মলার দ্যান দ্য লোড আর্ম। এফোড আর্মটা স্মলার হয় লোড আর্মের থেকে, ঠিক আছে। দেখো এখানে দেখো এই যে একটা এফোড আর্ম বলতে কি ফালকাম থেকে এফোর্ট পর্যন্ত ডিস্টেন্স, তাই তো, ফালকাম থেকে এফোর্ট পর্যন্ত ডিস্টেন্স। আর লোড আর্ম বলছে লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স, তাহলে কোনটা বেশি? লোড আর্ম বলতে লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স, এফোর্ট আর্ম বলতে এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে লোড আর্ম থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স মানে লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স, যেটাকে লোড আর্ম বলে, লোড আর্মটা বেশি এফোর্ট আর্ম থেকে। তা আমি এখানে দেখো, আমি এখানে ধরে নিলাম যে লোড আর্ম থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স, লোড আর্ম থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স আমি ধরে নিলাম ধরো 10 cm, ঠিক আছে। আর এফোর্ট আর্ম থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স আমি ধরলাম 7 cm ধরলাম, ঠিক আছে। এই এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স আমি হচ্ছে 7 cm ধরলাম, যেটাকে এফোর্ট আর্ম বলো। আর লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স, যেটাকে লোড আর্ম বলে, সেটা 10 cm ধরলাম। এইবার দেখো আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলতে কি বুঝি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বুঝি হচ্ছে এফোর্ট আর্ম বাই লোড আর্ম, তাই তো। আমার এখানে দেখো এফোর্ট আর্ম কত এসছে, দেখো এখান থেকে এইটা এফোর্ট আর্ম, ফালকাম থেকে লোড এফোর্ট পর্যন্ত ডিস্টেন্স এফোর্ট আর্ম কত এসছে 7। লোড আর্ম কত এসছে? লোড থেকে ফালকাম 10, 7/10 মানে 0.7। তা 0.7টা কী হয়? 10-এর থেকে 1-এর থেকে কম হয় তো, হ্যাঁ। তাই এর মেকানিক্যাল অ্যাডভান্টেজটা 1-এর থেকে কম হয়। মানে কি এখানে বলতে অল্প কাজ করার জন্য বেশি ফোর্স দিতে হবে, বেশি এফোর্ট দিতে হবে। সেকেন্ড ক্লাস লিভারে কি ছিল? সেখানে কি ছিল? সেই সেকেন্ড অর্ডার লিভার কোনটা? সেকেন্ড অর্ডার লিভারে কি হয় দেখো, এখান থেকে এই দেখো এখানে সুপারি নাটটা আছে। তাই এই যে এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স কি ছিল? এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স এফোর্ট আর্ম, আর লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স লোড আর্ম। তো এখানে দেখো এফোর্ট আর্মটা বেশি ছিল লোড আর্মের থেকে। এই যে এখান থেকে এইটুকু লোড আর্ম, ঠিক আছে, আর এখান থেকে এইটুকু এফোর্ট আর্ম। তো এফোর্ট আর্মের থেকে লোড আর্ম ছোটো ছিল, এফোর্ট আর্ম বেশি, তাই হচ্ছে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি। বুঝতে পেরেছ? তারপরে দেখো পুলেটাকে ফ্ল্যাট সার্কুলার ডাইস হ্যাভিং এ গ্রুভস ইন ইজ এজ। দেখো পুলি একটা হচ্ছে কি ফ্ল্যাট সার্কুলার ডাইস হ্যাভিং গ্রুভস ইন ইজ এজ। এর এজের কাছে, প্রান্তের কাছে কি থাকে? গ্রুভস থাকে বা ছিদ্র থাকে, ঠিক আছে। ক্যাপাবেল টু রোটেটিং অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট। দেখো এটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে এটা রোটেট করতে পারবে, হ্যাঁ। রোটেটিং অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড পাসিং থ্রু এ সেন্ট্রাল এক্সিস, কমনলি কল এক্সেল। এবং একটা সেন্ট্রাল এক্সিস দিয়ে এটা পাস করতে পারে, এটাকে এক্সেল বলে। বুঝতে পেরেছ? হ্যাঁ। এবার সিঙ্গেল ফিক্সড পুলি সিস্টেমে দেখো এখানে একটা পুলে আছে, এটা ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্টের রেসপেক্টে এটা এ করবে, কিন্তু এখানে এই পুলেটা রোটেট করবে না। বুঝতে পেরেছো? সিঙ্গেল ফিক্সড পুলে বলছি, এটা এই পুলেটা রোট করবে না। কি করবে? এখানে তুমি লোড দিয়েছো, লোড দিয়ে এমন করে জল তোলা, এরকম লোড দিয়েছো, দিয়ে টেনে 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 তুমি ধরো এটাকে তুলছো এই দড়ি দিয়ে। এখানে ধরো দড়ি বাঁধা আছে, এই পুলে দিয়ে এটাকে দিয়েছো, এখানে লোড আছে, এরকম করে টানছো। বুঝতে পেরেছো? দেখো সিঙ্গেল ফিক্সড পুলে কি বলছে, দাঁড়াও হয়ে গেছে, যাও। ইট কনজিস্ট অফ এ সিঙ্গেল পুলে ইজ অ্যাটাচ টু সাম হাই প্ল্যাটফর্ম। এটা দেখো একটা হাই প্ল্যাটফর্মে এই সিঙ্গেল ফিক্সড পুলেকে অ্যাটাচ করা আছে, ঠিক আছে। অ্যারাউন্ড ইস গ্রুপ পাসেস থ্রু দ্য রোপ। গ্রুপ বলতে দেখো এর চারিদিক দিয়ে এরকম ছিদ্র করা, ছিদ্র ঠিক না, এর চারিদিক দিয়ে মানে কি দেখো না, ওই যে কলের ফলের এতে কি হয়, ওই ওই ইরেদারটা নিয়ে এসো, এর চারিদিকে ধরো এইটা একটা পুলে, এর চারিদিক দিয়ে আমি দড়ি দেবো এই পাশ দিয়ে। তা দড়ি দিতে গেলে এখানে গর্ত গর্ত করতে হবে না? হ্যাঁ, নালার মতো গর্ত, হ্যাঁ, নাহলে দড়িটা কি করে যাবে? দড়িটার মধ্যে তো থাকবে না, হ্যাঁ।
তাহলে এরকম নালার মতো কেটে দেবো, বুঝতে পেরেছো? ওর মধ্যে মাছ চারিদিক দিয়ে এরকম করে কেটে দেবো যাতে দড়িটা ইজিলি থাকতে পারে, তাই এটাকেই বলছে গ্রোভস বলছে, বুঝতে পেরে তো? অ্যাটাচ, এবার বলছে কি, ইট ইজ অ্যাটাচ টু সাম হাই প্ল্যাটফর্মে অ্যাটাচ করা আছে, অ্যান্ড অ্যারাউন্ড এ গ্রোভ পাসেস এ রোপ। এই গ্রোভ, এর চারিদিক দিয়ে যে গ্রোভ আছে, এই চারিদিক দিয়ে যে আমরা গ্রোভটা বানিয়েছি, মানে গর্ত মতো বানিয়েছি, এর ভিতর দিয়ে কী হচ্ছে, রোপসটা গেছে। ওয়ান এন্ড অফ দ্য রোপ অ্যাটাচ টু দ্য লোড। হ্যাঁ, একটা এন্ড কী থাকে, লোডের সাথে এফোর্ট থাকে। এফোর্ট ইজ অ্যাপ্লাইড টু দ্য আদার এন্ড অফ দ্য রোড। এফোর্ট কী করছে, আদার এন্ডে কী থাকে, এফোর্ট ইজ অ্যাপ্লাইড আদার এন্ড, অন্য এন্ডে এফোর্ট অ্যাপ্লাই করতে হয়। দিস পুলে ইজ কমনলি ইউজ ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। এই পুলে ইউজ করা হয় ওয়াটার ড্রয়িং করতে ওয়েল থেকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কি দেখো, একটা পাশে আমরা এফোর্ট দিচ্ছি, দড়ির এই পাশে আমরা এফোর্ট দিচ্ছি, এই পাশে লোড দিচ্ছি, আর গ্রোভ বা ছিদ্রযুক্ত বা নালাযুক্ত এরকম আছে, হ্যাঁ, যার মধ্যে দিয়ে দড়িটা পাস করেছে, আর এটাকে টানছি, এটা এখানে ফিক্সড আছে, আর এটা কি আছে, এখানে একটা এর চারিদিক দিয়ে এই পুলিটা করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা একটা ফিক্সড পয়েন্ট। এবার কি, এখান দিয়ে দড়িটা দিচ্ছি, এটা এর উপর দিয়ে রুট করছে, এটা কিন্তু রোটেট করছে না, তাই এটাকে সিঙ্গেল ফিক্সড পুলি বলে। এবার সিঙ্গেল মুভেবল পুলি, সিঙ্গেল মুভেবল পুলি, দেখো এখানে একটা ফিক্সড পুলি থাকে আর একটা মুভেবল পুলি থাকে। দেখো এখানে এটা ফিক্সড করা আছে, বলছে কম্বিনেশন অফ টু পুলি ইজ কল্ড সিঙ্গেল মুভেবল পুলে সিস্টেম। ইট ইজ এ কাইন্ড অফ পুলে সিস্টেম। দ্য লোড অফ সে 100 kgf ক্যান বি রাইজ এফোর্ট অফ 50 kgf। এই সিস্টেমে এখানে যদি আমরা 100 kgf এর লোড থাকে, আমরা এখানে 50 kgf এফোর্ট দিয়ে 100 kgf এর লোডটাকে তুলতে পারবো, কারণ এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এক হয়। এখানে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ সিঙ্গেল ফিক্সড পুলের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এক হয়, আর হচ্ছে এটা সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি একের থেকে বেশি হয়। তা একের থেকে বেশি হয় বলে আমরা 100 kgf এর একটা লোড মাত্র 50 kgf এফোর্ট দিয়ে তুলতে পারবো ইজিলি, বুঝতে পেরেছো? এটা হেভি লোড তোলার কাজে ইউজ করা হয়। ইনক্লাইন প্লেন কি, দেখো আমরা যদি ওঠার জন্যে বা গাড়ি তোলার জন্য এরকম টাইপের ইনক্লাইনেশন তৈরি করি না, র্যাম্প তৈরি করি না, হ্যাঁ, এটাকে ইনক্লাইন প্লেন বলে। বলছে স্লোপিং ফ্ল্যাট সারফেস অ্যালং হুইচ লোড ক্যান বি ইজিলি পুশড অর পুলড। লোড ইজিলি পুশড করা যায়, ঠেলা যায় বা পুল করা যায়। হ্যাঁ, এইটা লোডটাকে ইজিলি পুল করে আমরা উপরে নিয়ে যেতে পারি, পুশ করে উপরে নিয়ে যেতে পারি। যখন একটা মোটর সাইকেল তুলি এই র্যাম্পের মাধ্যমে, সেটা কিন্তু একটা ইনক্লাইন প্লেন। বলছে ইন এ হাউস হুইচ আর বিল্ড অ্যাট এ হায়ার প্রিচ বলতে কি বলছে, আর প্রোভাইডেড উইথ এ র্যাম্প টু পুশ স্কুটার আর মোটর বাইক। মানে অনেক উঁচু প্ল্যাটফর্ম আছে, হায়ার প্ল্যাটফর্মে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এবার এখান থেকে এটা তোলার জন্য তোমার বেশি কী করছে, হ্যাঁ, এখান থেকে কম এফোর্ট দিয়ে আমরা তুলতে পারছি, বুঝতে পারছি? হ্যাঁ, এই যে কার্গো শিপে মাল তোলা হয় কম এফোর্ট দিয়ে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার বলছে ডাবল ইনক্লাইন প্লেন ইজ কল ওয়েজ। ডাবল ইনক্লাইন প্লেন দেখো এখানে, দেখো এই দেখো এদিকে একটা ইনক্লাইন প্লেন থাকবে, এদিকে একটা ইনক্লাইন প্লেন থাকবে। তা ডাবল ইনক্লাইন প্লেন কি থাকে, অ্যাক্সে থাকে, হ্যাঁ, নাইপে থাকে, চিজেলে থাকে। তাহলে এগুলো ডাবল ইনক্লাইন প্লেন যেগুলো থাকে সেইগুলোকে কি বলছে, হচ্ছে ওয়েজ বলছে। ওয়েজের মধ্যে কি পড়তে হবে, ওয়েজ আর তার এক্সাম্পলটা কি, ক্লিয়ার হয়েছে? এইবার দেখো